মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির কাহিনী তো আপনারা জানেন ভাই, এই সম্পর্কে আর নতুন করে কিছুই বলার নেই। তবে এই নাসিরউদ্দিন পাটোয়ারি এই ব্যক্তিটাকে আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানান তো। দর্শক শ্রোতা, তার কর্মকাণ্ড আপনারা সকলেই জানেন। মির্জা আব্বাসের অসুস্থতার পিছনে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু দায় এড়াতে পারবে না। দর্শক শ্রোতা, তাকে যেই পরিমাণে ট্রল করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, একজন বয়স্ক ব্যক্তিকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি যেই পরিমাণে ট্রল করেছে, যেই পরিমাণে মন্তব্য করেছে, মির্জা আব্বাস যে এখন পর্যন্ত বেঁচে আছে এটাই অনেক কিছু। বিশ্বাস করেন, মির্জা আব্বাস যে ব্রেনে আঘাত পেয়েছিল, তার ব্রেনটে যে মনে করেন সমস্যা হয়েছিল, এটার দায় কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো মতেই এড়াতে পারবে না। দর্শক শ্রোতা, এনসিপির এই নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এখন আরো কিছু মন্তব্য করতেছে। মানে একটা মানুষ কিভাবে একজন ব্যক্তিকে নিয়ে এইভাবে মন্তব্য করতে পারবে, এইভাবে মনে করেন অনলাইনে এসে অফলাইনে মানে টর্চার করতে পারে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দর্শক শ্রোতা, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে বিদেশে চিকিৎসা নিচ্ছে, আপনারা সকলে জানেন। তার ব্রেনটে একাধিকবার অস্ত্রোপচার করা হয়েছে, সাধারণ কোনো অসুস্থ হয় নাই। তিনি যে বেঁচে আছে, ওই যে বললাম তিনি যে বেঁচে আছে এটাই অনেক কিছু। দর্শক শ্রোতা, মির্জা আব্বাসের একটা ছবি দেখতে পারতেছেন তার পরিবার সহকারে। তিনি এখন মোটামুটি একটু সুস্থ, তবে পুরোপুরি সুস্থ না। দর্শক শ্রোতা, মোটামুটি সুস্থ। সুস্থ হওয়ার পরে তার স্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বলতেছেন যে আমার স্বামী আপনাদের নেতা মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ, আমাদের সঙ্গে কথা বলতে পারতেছেন, কিন্তু পুরোপুরি সুস্থ না। মানে সোশ্যাল মিডিয়াতে এবং বিএনপির পক্ষ থেকে যতটুকু জানা গেছে যে মির্জা আব্বাস কুরবানি ঈদের আগেই দেশে ফিরবে এবং কয়েকদিন পরে তিনি লাইভে এসে জনগণের উদ্দেশ্যে কিছু বার্তা দিবেন। এই বার্তায় কি জানে কি বলে। যাই হোক দর্শক, মির্জা আব্বাসের স্ত্রী যখন এইসব কথা বলতেছে, মির্জা আব্বাস এখন মোটামুটি সুস্থ, একটা ছবিও শেয়ার করেছে অনেকদিন পরে কিন্তু ছবি, কারণ তিনি এতদিন আড়ালে ছিল। দর্শক, এটাও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সহ্য করতে পারলো না। নাসিরউদ্দিন পাটোয়ারি এটা নিয়েও সমালোচনা। আল্লাহ জানে মির্জা আব্বাস দেশে আসার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে নিয়ে যদি আবার এই পরিমাণে টল করে, মির্জা আব্বাস আবার অসুস্থ হয়ে পড়বে। আমাদের কথা হচ্ছে গান, নাসিরউদ্দিন পাটোয়ারি যেন এইসব মন্তব্য না করে মির্জা আব্বাসকে নিয়ে, কারণ একজন বয়স্ক ব্যক্তিকে নিয়ে মানে এক্সট্রা কথা। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু মির্জা আব্বাসকে নিয়ে এক্সট্রা অনেক কথা বলে। এসব কথা না বলে রাজনৈতিকের ভিতর থেকে যেসব কথা বলার দরকার সেসব কথাই আপনি বলবেন। যাই হোক, নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে কি বলতেছে জানেন? শুনুন আপনারা, আবারও নতুন করে বলতেছে, কাম ব্যাক কমরেড মির্জা আব্বাসকে নাসিরউদ্দিন পাটোয়ারি, কাম ব্যাক কমরেড মির্জা আব্বাস, আসো, মানে আবারও তোমার সাথে খেলা হবে। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন। এরপরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে সেই খবর। তারই একটি ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সাবেক প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। উল্লেখ্য, মির্জা আব্বাস কিন্তু গত 11 মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়ার পর ঢাকা এবারকার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান। সেখান থেকে বর্তমানে তিনি চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করতেছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাতে সাইরুল কবির খান জানিয়েছেন, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি যে তাকে নিয়ে আবারও মাঠে নামবে এটার কোনো সন্দেহ নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি আবারও মির্জা আব্বাসকে নিয়ে মনে করেন বিভিন্ন টালবাহানা শুরু করবে তিনি দেশে আসার পর। ভাই, একটা বয়স্ক মানুষকে এভাবে টর্চার না করলেও পারেন আপনারা। যাই দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা কে কে পছন্দ করেন, তার এই মানে অতিরিক্ত মন্তব্যগুলো আপনারা কে কে পছন্দ করেন ভিডিওর কমেন্টে জানাবেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে যেসব মন্তব্য, যেসব সমালোচনা আজ পর্যন্ত করে আসতেছে, এগুলোকে কি আপনারা সমর্থন করেন? দর্শক, সাধারণ জায়গা থেকে বলবেন, রাজনৈতিক জায়গা থেকে কেউ বলবেন না, মানে সাধারণ একজন জায়গা থেকে বলবেন। আমিও যেভাবে সাধারণ জায়গা থেকে আলোচনা করেছি আপনারাও বলবেন। তো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন, কারণ মির্জা আব্বাসকে নিয়ে অনেক ধরনের অনেক মিথ্যা তথ্য আছে। তো সত্যটা সবাই জানুক, তিনি কুরবানি ঈদের আগেই দেশে ফিরতেছেন, খুব শীঘ্রই দেশে ফিরতেছেন।